আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য বান্দা যদি নফল ইবাদত করে, যেমন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল হজ করে, নফল যাকাত দেয়, অতিরিক্ত সাদাকা করে, আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি যদি বান্দা অতিরিক্ত কিছু নেক আমল করে, ওই নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, অতিরিক্ত নওয়াফিলের মাধ্যমে বান্দা মালিকের কাছাকাছি এসে যায়, অতিরিক্ত নফলের মাধ্যমে বান্দা মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারে, অতিরিক্ত ইবাদতের মাধ্যমে বান্দা মালিকের কাছাকাছি পৌঁছতে পারে। বান্দা যদি অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি চলে যায়, তাইলে আল্লাহ বলেন আহাবাবতুহু, আমি আল্লাহ সরাসরি তারে মহব্বত করি। فكنت سمعه الذي يسمع به وكنت بصره الذي يبصر به তাইলে বান্দার কান আর বান্দার কান থাকে না, বান্দার যে কান আছে, বান্দা যে কান দিয়া শুনে, আমি আল্লাহ সরাসরি বান্দার কানে পরিণত হই। বান্দার চোখ আর বান্দার চোখ থাকে না, বান্দা আছে চোখ দিয়া তাকায়, এটা বান্দার চোখ দিয়া তাকায় না, বরং সরাসরি যেন আমি আল্লাহর চোখে বান্দা তাকায়। وكنت بطشه الذي يبطش بها, বান্দার যে হাত আছে, হাত, এ হাত দিয়া বান্দা ধরে এমন নয় যেন আমি আল্লাহ সরাসরি নিজে ধরি, বান্দা নিজে ধরে না, যেন আমি আল্লাহ নিজে ধরি। তাইলে বান্দার হাত থাকে না, আমি আল্লাহর হাতে পরিণত হয়। وكنت رجله التي يمشي بها, বান্দার পা থাকে না, মনে হয় যেন বান্দার পাটা আমি মালিকের পায়ে পরিণত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন মানুষ যদি ইবাদতের মাধ্যমে আল্লাহরে সন্তুষ্ট করতে পারে, ইবাদতের মাধ্যমে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে তার হাত, তার পা, তার চোখ, তার কান, এইটা আল্লাহর কাজে ব্যবহৃত হয়, নাফরমানি আর গুনাহের কাজে এগুলার ব্যবহৃত হয় না। হাত দ্বারা সে খারাপ কাজ করে না, পা দ্বারা সে গুনার দিকে হাইটা যায় না, চোখ দ্বারা সে বিচার করে না, মুখ দ্বারা মিথ্যা বলে না, গীবত শিকায়ত করে না, চুগলখড়ি করে না, বদনামি করে না, কুটনামি করে না। তাইলে তার জবান পাক, যেমন মাওলা পাক, ওই বান্দার জবানও পাক হয়ে যায়। বান্দা যা পছন্দ করেন, আল্লাহ যা পছন্দ করেন, বান্দা তাই পছন্দ করে। আল্লাহ পছন্দ করেন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, তো বান্দার জবান তেলাওয়াতে ব্যবহার হয়। আল্লাহ পছন্দ করেন সত্যবাদিতা, সততা, আল্লাহ পছন্দ করেন সত্য কথা। বান্দা মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলে না, তো বান্দার জবান দিয়ে সত্য বের হয়। আল্লাহ জবান দিচ্ছেন, যেহেতু সে আল্লাহরে সন্তুষ্ট করে ফেলছে, তাহলে ওই জবান দিয়ে
জবান দিয়া সে ইমামতি করে, ওই জবান দিয়া সে মানুষের ভালো কাজের আদেশ করে, ওই জবান দিয়া সে মানুষের খারাপ কাজ থেকে ডাইকা রাখে, বাধা দেয়। মোট কথা তার জবানটা গুনাহের কাজে আর ব্যবহার হয় না, তার জবানটা পাক হয়ে যায়। মালিক তার জবান জিহ্বারে পাক বানায়া দেন। ওই জিহ্বাটা আর জিহ্বাটা জবানটা মালিকের পছন্দের ক্ষেত্রে ব্যবহার হয়। এজন্যই তো আল্লাহর পয়গম্বর দোয়ায় বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আপনি আমারে এমন কথা বলার তৌফিক দেন যে কথা আপনি পছন্দ করেন, যে কথায় আপনি সন্তুষ্ট। তাইলে এমন কথা জবান দিয়ে বলার তৌফিক দেন। আপনি যা বলতে চান বলেন, কিন্তু যদি আপনি গুনাহের কথা বলেন, জবানকে আপনি যদি অপব্যবহার করেন, তাইলে বোঝা যায় আল্লাহ আপনার জবানে তৌফিক দেয় নাই ভালো কথা বলবার। জবান দিয়ে ভালো কথা বলার তৌফিক চাইতে হয়। জবান দিয়ে ইবাদতের তৌফিক আল্লাহর কাছে চাইতে হয়। এটা বলতে হয়, মাওলা তুমি যেটা পছন্দ করো, তুমি যেটা সন্তুষ্ট, আমার এটা বলবার তৌফিক দাও। জবান আপনার, আপনি মন যা চায় আপনি তাই করবেন, বিষয়টা স্বাধীনতা এরকম নয়। বরং স্বাধীনতা হইল আল্লাহ যা পছন্দ করেন সে অনুযায়ী জিহ্বাকে ব্যবহার করাটাই হলো স্বাধীনতা। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা পছন্দ করেন, যেইভাবে পছন্দ করেন, ঠিক জবানকে সেইভাবে ব্যবহার করাটাই হলো স্বাধীনতা। আপনার মন চাইল মিথ্যা বলতে, না, আপনার মন চাইলে আপনি মিথ্যা বলতে পারেন না। আপনার মন চাইছে গীবত শিকায়াত করতে, না, আপনি চাইলে গীবত শিকায়াত করতে পারেন না। আপনি যদি মিথ্যা বলেন তাইলে আপনি মিথ্যুক হইলেন, আর মিথ্যুকের জন্য আল্লাহ জান্নাতে রাখে নাই। আল্লাহ তাআলা সবচেয়ে মিথ্যা কথাকে বড় পাপ, বড় গুনাহ কথা বলেছেন। তাইলে যদি আপনি জবানকে ভালো কাজে ব্যবহার করতে চান, তাহলে আপনি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নেক আর সন্তুষ্টি অর্জন করা লাগবে। আপনি যদি নওয়াফিলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাইলে আপনার কথাগুলা পাক হবে, আপনার জবানটা পাক হবে। আল্লাহ আপনার জবানটাকে ভালো কাজে ব্যবহার করবেন, আপনার দৃষ্টিটাকে ভালো কাজে ব্যবহার করবেন। যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, যদি আপনি আল্লাহর সন্তুষ্টি, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, আমার চোখ আল্লাহ তাআলা হেফাজত করবে না। বরং আপনার দৃষ্টিকে যদি আপনি হেফাজত করতে চান, আপনি যদি হেফাজত করতে চাই, তাইলে আল্লাহ যা যা দেখা পছন্দ করেন সেই দৃষ্টিটাকে আপনার সেই জিনিসগুলাই দেখতে হবে। কোরআনুল কারীম থেকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, মসজিদের দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, কাবাতুল্লাহর দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, বাবা মার চেহারার দিকে, নুরানি চেহারার দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, নিজ সন্তানদের চেহারার দিকে তাকায় থাকা, পরিবারের চেহারার দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন। তাইলে আপনার নজর, আপনার চোখ, আপনারে আল্লাহ চোখ দিছে, আপনি যে কোনো জায়গায়
বিষয়টা কিন্তু বাবা এমন না, এটার নাম স্বাধীনতা না। স্বাধীনতা হইল আল্লাহ, আমি আপনি যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহ যেটা পছন্দ করেন সেদিকে তাকায় থাকা, চোখে সে কাজে ব্যবহার করাটাই হলো বান্দা আর বান্দির প্রকৃত স্বাধীনতা। আমার হায়াত একটু হিসাব করতে করতেই দেখেন হায়াত শেষ পর্যায়ে চলে গেছে। এই যে 2026 সাল, আজকে হলো 22 তারিখ, গত বছর 2025 সালের 22 তারিখ, কিয়ামত পর্যন্ত আর কোনদিন 2025 সালের 22 তারিখে আসবে না। কথা কম, আর আসবে না। তাইলে যেটা আমার হায়াতের সময় যেটা চলে যায়, এটা কিন্তু চলেই গেছে। যেটা সামনে আছে এটাই আপনার মুস্তাকবাল, এটাই আপনার ভবিষ্যৎ। আপনি আয়েন্দা কালে সামনে আপনি কি করবেন, এটাই এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার জায়গা। আপনি আখিরাতে গিয়ে নেক কাজ করবেন, আল্লাহরে সন্তুষ্ট করবেন না, না না, আখিরাতের নেকের জায়গা না, আখিরাতের মালিকের সন্তুষ্টির জায়গা না। আল্লাহ দুনিয়ায় আমারে আপনারে পাঠাইছেন ইবাদতের জন্য, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য।